আজকে সকাল সকাল বাপের বাড়ি থেকে চলে এসে একটু ছাদে উঠলাম। দেখো ছাদের ওয়েদারটা কত সুন্দর, চারিদিকে রোড লাইটও জ্বলে গেছে। ওইদিকে আমাদের রাস্তাটা, বাড়িটা এত সুন্দর জায়গায় যে বাড়ির ছাদেতে উঠলে একদম পুরো রাস্তা দেখা যায়। বেশ টাইমও কাটে ভালো। বেশিরভাগ সময় তো গরমকালে এখানে বসে বসে রাস্তার লোক দেখি, খুব মজা হয়, তাই না? আমার তো ভীষণ মজা হয়। আজকে এসে পুরো ছাদে উঠে গেলাম। এই যে 3তলা বাড়িটা, এই বাড়িটার জন্য জানেন তো অনেকটা হাওয়া গার্ড হয়ে যায়। ঝড়ের সময় অবশ্য ভীষণ ভালো, ঝড়ের সময় কোনো মালুম হয় না। আজকে আকাশটাও ভীষণ সুন্দর, দেখুন কত সুন্দর, তাই না? আমাদের এইখান থেকে এই ছাদে উঠলে পুরো একদম ওই কর্নার বরাবর মেন রাস্তাও দেখা যায়। আরেকটা জিনিস তো আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি, দেখুন ওই জল দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পুকুর না, কিন্তু ওটা হচ্ছে একজনের বাড়ি উঠোন। বৃষ্টিতে এত পরিমাণ জল জমে গেছে যে এখনও সরেনি। সরবে কী করে বলুন তো? রাস্তার ড্রেনগুলো তো পুরো আটকে দিয়েছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে মাধবীলতা গাছ। দেখুন ঝড়ের সব ছাদের মধ্যে বাঁশ ভেঙে পুরো উল্টো পাল্টে গেছে। এমনি সময় কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আমার হাজব্যান্ড এখানে এইভাবে খুব সুন্দর করে বাঁশের সাথে পুরো রেলিং করে দিয়েছিল, কত সুন্দর লাগতো ফুল গাছগুলো। এই ঝড়ে অবশ্য রেমালের মানে এই খুব একটা আমাদের দিকে পড়েনি, তবুও দেখুন বাড়িতে ছিলাম না, খুব একটা ফুল তোলাও হয়নি, পুজো দেওয়াও হয়নি, কিছু কিছু থেকে গেছে। সে যাই হোক, আজ এই পর্যন্তই। একটা